আসসালামু আলাইকুম। রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিন চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা খেতে অসম্ভব মজার, কিন্তু বানানো খুবই সহজ। এর স্বাদ বলে বোঝানো যাবে না, বাসায় ট্রাই করতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন। এখন আমি মাংসটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব। আর এদিকে আমি শিলপাটায় কিছু মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ আর কিছু এলাচ। এখানে আমি এলাচগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ভিতরের আটিটা শুধু বের করে নেব। একে একে আমি সবগুলোর আটি বের করে নেব। এখন সব কিছু ভালো করে মিহি করে বেটে নেব। এলাচ আর গোলমরিচ দেওয়ার কারণে চিকেনের ভিতর থেকে অন্যরকম একটা স্বাদ আসবে। সব কিছু আমি একদম মিহি করে বেটে নেব, যাতে করে কোনো প্রকার দানা দানা না থাকে। এখন চিকেনের সাথে ভালো করে এলাচ আর গোলমরিচের পেস্ট মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটি বাটিতে তুলে নেব। এখন সব বাকি উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব একটু টালা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব একটু সয়া সস। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যেন ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। সব কিছু মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এর ভিতর দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে চিকেনের উপরের লেয়ারটা একদম সফট থাকে। সঙ্গে অ্যাড করব কিছু ময়দা। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। মাখাটা যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে আপনারা একটু পানি দিয়ে নরম করে নিতে পারেন। সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন শুধু ভেজে নিলেই চিকেন পকোড়াটা রেডি। চিকেন ভাজার জন্য আমি এখানে একটি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর দিয়ে দেব আমি চিকেনের পিসগুলো। আমি একে একে সব চিকেনের পিসগুলো দিয়ে দেব। একে একে আমি সব চিকেনগুলো দিয়ে দিয়েছি। এক সাইড একটু ভাজা হলে অপর সাইড আমি ভেজে নেব। চিকেনগুলো সব এখন উল্টে নেব। চিকেনের উপরের লেয়ারটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়েছি। এখন আবার উল্টে পাল্টে আবারও আমি অপর সাইড ঢেকে দেবো 5 মিনিটের জন্য। চিকেন ভাজার সময় উপরের লেয়ারটা শক্ত হয়ে গেলে চুলার জাল মিডিয়ামে রেখে তারপর চিকেনটা ভাজলে ভিতরটা অবধি সেদ্ধ হয়ে যায়। আর আমি প্রথম পর্যায়ে চুলার জাল হাই হিটে রেখে তারপরে যখন উপরের লেয়ারটা শক্ত হয়ে গেছে তারপর চুলার আঁচ একদম মিডিয়ামে করে রেখেছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতন ভেজে নিয়েছি, যাতে করে চিকেনের ভিতরে কোনো কাঁচা না থাকে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো তুলে নেব। চিকেন পকোড়ার স্বাদ বাড়ানোর জন্য আমি এর সাথে আরেকটা মশলা অ্যাড করব।
একটু পরেই আপনারা দেখতে পারবেন। এই মশলাটার জন্য চিকেন পকোড়ার অনেকটাই স্বাদ বেড়ে যাবে। চিকেনগুলো আমি তেল থেকে উঠিয়ে একটি বাটিতে সব নিয়ে নিয়েছি। এখন আমি সেই সিক্রেট মশলাটা ব্যবহার করব। এখানে আমি চাট মশলা একটু একটু করে ছিটিয়ে দেব। চাট মশলাটা দেওয়ার কারণে চিকেন পকোড়ায় অন্যরকম একটা স্বাদ আসবে। আমি একটু একটু করে ছিটিয়ে নিচ্ছি সব। আমি কিন্তু সব জায়গায় একটু একটু করে ছিটাচ্ছি। আমি যেভাবে ছিটাচ্ছি ঠিক এভাবে করেই ছিটিয়ে নেবেন। তারপরে বাটিটা একটু ধরে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে, সব জায়গায় চিকেনের লেগে যাবে। ব্যাস রেডি চিকেন পকোড়া। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন এই চিকেন পকোড়া। চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।